হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তসনস এটির 41 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির 41 দিনের কালেকশন নিয়ে, মালিক এটির 41 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির 41 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো আলফা এই মুভির 5ম দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন আলিয়া ভাট ম্যাম এবং অনিল কাপুর স্যার, ববি দেওয়াল স্যার অভিনীত আলফা মুভিটি ইন্ডিয়ান মার্কেট থেকে রিলিজ হয়েছে। প্রথম 3 দিনে ভালো কালেকশন করলো, চতুর্থ পঞ্চম দিনে মুভির কালেকশন ছিল ডিজাস্টার টু ফ্লপ, মানে মুভিটি যেরকম বাজেটে বানানো হয়েছে ফ্লপ হওয়ার সম্ভাবনা অনেকটুকু ক্রিয়েট হয়ে গিয়েছে। কথা বলবো এই 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো মুন্না খান স্যার। এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। অল ইন্ডিয়া মুভিটি যখন কালেকশন করছিল আমরা আশা করেছিলাম এই যে বাংলাদেশ থেকে একটি ভালো কালেকশন করবে। আপনারা সবাই জানেন তসনস বাংলাদেশে রিলিজ হয়েছিল, মাল্টিপ্লেক্সে মুভিটি ভালো কালেকশন আনেনি, সিঙ্গেল স্ক্রিনও কালেকশন সেরকম আনেনি এবং মুভিটি প্রায় বাজেটের আপনারা জানেন 70% রিকভার করতে পারেনি। 70% ফ্লপ বা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,05,00,000 টাকা। আপনারা সবাই জানেন মুন্না খান স্যার বলছেন তিনি এই মুভিকে 4 কোটি টাকা বাজেটে বানানো হয়েছে, যেখানে আমরা প্রেডিক্ট করেছি এবং বেশিরভাগ ক্রিটিক্স বলেছে মুভির বাজেট সর্বোচ্চ 1.5 থেকে 2 কোটি টাকা হবে, সেখানে 4 কোটি টাকা বাজেটে এই মুভিকে বানানো হয়নি, এটি অনেকেই বলছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তসনস মুভি যারা দেখেছেন এই মুভির রিয়েল বাজেট কত হতে পারে। এখন কথা বলবো মাসুদ রানা নিয়ে বাঁচল 3,50,00,000 টাকা। লিড হল রাসেল রানা স্যার। এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। মাসুদ রানা মুভিটি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করছে। এখনও মুভিটি বক্স অফিসে টিকে রয়েছে। 3.5 কোটি টাকা বাজেটের এই মুভিটি আমরা আশা করেছিলাম 7 থেকে 8 কোটি। অনেকেই তো এই মুভিকে বলছিল যে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেটে রিলিজ করা হয়নি, ওভারসিজ মার্কেটের কোনো আপডেট পাওয়া হয়নি। যেখানে মুভিটিকে ওভারসিজ মার্কেটে রিলিজ করলো বাজেটের অনেকাংশ রিকভার করা সম্ভব ছিল। 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,36,00,000 টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন দেখবেন, আমরা তো আশাবাদী মুভিটি লং টাইমে বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইম যদি মুভিটি রান করে লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। আমরা প্রেডিক্ট করছি মাসুদ রানা লাইফ টাইমে বক্স অফিসে ইজিলি 3 কোটি প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো মালিক নিয়ে বাজেছিল 4 কোটি টাকা। লিড হলো আরফিন শুভ স্যার। এটি নিজেদের 4র্থ দিন কমপ্লিট করেছে। মালিক মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে, পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আপনারা সবাই জানেন ঈদে মুভিটি রিলিজ হয়েছিল, সিঙ্গেল স্ক্রিনে মুভিটি দাপিয়ে কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় মালিক এখনও বক্স অফিসে সাকসেসফুল রান করছে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই এটি লং টাইম রান করবে। লাইফ টাইমে মালিকের কালেকশন আমরা প্রেডিক্ট করতে পারি 6 কোটি প্লাস হবে। বাংলাদেশের বক্স অফিসে ভালো কালেকশন করেছে, সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন না করলে মুভির কালেকশন আরও কম হওয়ার সম্ভাবনা রয়েছিল। 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4,87,00,000 টাকা। আপনারা যদি এখনও মালিক মুভিটি না থাকেন দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত মুভি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স যদি সাপোর্ট করে মালিক লং টাইমে বক্স অফিসে ইজিলি আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আরফিন শুভ স্যার অভিনীত মালিক মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল নাজিফা তোশি ম্যাম। এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। অডিয়েন্সের থেকে ফুললি সাপোর্ট পাওয়া এই মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলাদেশে রিলিজ হয়েছিল। রোহিত কিন্তু ওভারসিজ মার্কেট ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ হয়েছিল। আমরা আশা করেছিলাম এটিকে আরও বিগ রিলিজ করা হবে, কারণ বক্স অফিসে এটির কালেকশন ছিল দুর্দান্ত এবং অনবদ্য। ফ্যামরাজান্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। রোহিত মুভিটিও কিন্তু ফ্যামরাজান্সের সাপোর্ট রেখেছে এবং লাইফ টাইমে ভালো কালেকশন করছে। আশা করা যায় মুভি আরও ভালো কালেকশন করবে। 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 6,81,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত না থাকেন দেখবেন নাজিফা তোশি ম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 7.5 কোটি টাকা প্লাস হতে পারে। অনেকেই প্রেডিক্ট করছে যে মুভি 10 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে।
গল্প বনলতা সেন নিয়ে বাঁচল 1,70,00,000 টাকা। লিড হল খাইরুল বাশার স্যার, এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। বনলতা সেন বক্স অফিসে ব্লকবাস্টার রিভিউ পেয়েছে। মুভিটি বক্স অফিসে ডে বাই ডে ভালো কালেকশন করছে। আগামী দিনগুলিতেও মুভির কালেকশন বেটার আসতে পারে, কারণ আমরা প্রেডিক্ট করেছিলাম বনলতা সেন 5 কোটি প্লাস বিজনেস করবে। এখনও মনে হচ্ছে এটি লং টাইম রান করবে, কমপক্ষে 75 থেকে 100 দিন রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 5 কোটি প্লাস হতে পারে। 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,41,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন, দেখবেন খাইরুল বাশার স্যার অভিনীত এই মুভি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও ভালো হতে পারে। ফ্যামিলিজন এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। লাইফ টাইমে এই মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 5 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। গল্প রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। রকস্টার মুভিটি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করছে। ফ্যামিলিজন এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। লাইফ টাইমে মুভির কালেকশন ভালো হতে পারে। আমরা আশা করেছিলাম রকস্টার একটি মেগা প্রজেক্ট হবে, বক্স অফিসে মুভির কালেকশন 40 থেকে 50 কোটি ভালো হতে পারে, বাট আমরা আশা করছি এটি আরও বেটার কালেকশন করুক, দর্শকরা এই মুভিকে আরও সাপোর্ট করুক। 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 28 কোটি 60 লক্ষ টাকা। রকস্টার যখন রিলিজ হয়েছে খুবই পজিটিভ একটি রিভিউ মুভিটি পেয়েছিল। আপনারা সবাই জানেন এটি লং টাইমে ভালো কালেকশন করতে পারতো। আমরা আশা করেছিলাম এটি ভালো কালেকশন করবে। বর্তমানে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন ডিজাস্টার, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে রকস্টার এখনও দাপিয়ে কালেকশন করছে। আগামীতেও মুভির সিঙ্গেল স্ক্রিনে কালেকশন ভালো হতে পারে। গল্প আলফা নিয়ে বাঁচল 120 কোটি রুপি। লিডার আপনারা জানেন আলিয়া ভাট ম্যাম, অনিল কাপুর স্যার এবং ববি দেওয়াল স্যার, এটি নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে। আলফা মুভিটি বক্স অফিসে খুবই ভালো কালেকশন করতে পারে। লাইফ টাইমে মুভির কালেকশন বেটার হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রকস্টার কিন্তু আপনারা জানেন যেরকমভাবে আয় করছে, আলফা মুভিও বলিউড থেকে ভালো আয় করতে পারে। আলফাকে নিয়ে আমরা আশাবাদী। আলফা বক্স অফিসে কমপক্ষে ক্লিন হিট হবে। চতুর্থ দিন থেকে কালেকশন ড্রপ দেখা দিল। আশা করা যায় মুভিটি বাজেট রিকভার করবে। 5ম দিনে অল নেগোসিয়েশন করেছে 3 কোটি 85 লক্ষ রুপি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 1 কোটি 50 লক্ষ রুপি। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 5 কোটি 35 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 70 কোটি রুপি। আপনারা যদি এখনও আলফা না থাকেন, দেখবেন বক্স অফিসে কালেকশন যতই আসুক লং টাইমে বোঝা যাবে মুভিটি বক্স অফিসে কেমন আয় করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে বেটার কালেকশন দিতে পারে। আলফা কেমন লাগলো? আমরা আশা করছি যে নিট কালেকশন 120 কোটি পার করবে এবং ক্লিন হিট হয়ে যাবে। তসনস, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন, রকস্টার, আলফা, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।